হ্যালো। আমরা অনেকে ভাবি অফিসে যে আমরা সারাদিন এত কাজ করি, কিন্তু সারা বছর এত কাজ করার পরেও দেখা যায় যে আমাদের মানে কেউ আসলে আমাদেরকে রিকগনাইজ করতেছে না, বা আমাদের ইনক্রিমেন্টও ঠিকভাবে হয় না, বা প্রমোশন হচ্ছে না। এটা আসলে, কিন্তু অফিসে তো অনেক এমপ্লয়ি আছে, বাট আপনার কেন হচ্ছে না? আপনি তো অনেক এফোর্ট দিচ্ছেন। এটা কাইন্ড অফ এরকম যে আপনি একটা রুমের মধ্যে ঢুকলেন, কিন্তু সেখানে আসলে রুমে অনেকেই আছে, কিন্তু আপনি আসলে নোটিসেবল হচ্ছেন না। এটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে আপনি কতটা টেকনিক্যালি সাউন্ড, কতটা টেকনিক্যাল আপনার স্কিল আপনার আছে, সেটা আসলে এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমিউনিকেশন। আপনি কত ভালো আপনার সুপিরিয়রের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, আপনি কতটা ভালো আপনার টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এবং ওই কমিউনিকেশন এবং রিলেশনশিপ, এবং আপনার এই কমিউনিকেশনের মাধ্যমেই আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে কোম্পানির টপ হায়ার ম্যানেজমেন্টের সাথে, ম্যানেজারের সাথে, আপনার টিম মেম্বারের সাথে। এবং এই রিলেশনশিপ কমিউনিকেশনের থ্রুতে ওই রিলেশনশিপটাই হচ্ছে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। এবং আপনি কীভাবে আপনি প্রেজেন্ট করতেছেন যে কোনো কিছু শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যদি একই কাজ, একই গর্ভাধা কাজ আপনি করতে থাকেন, তাহলে আসলে আপনি নোটিসেবল হবেন না। আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার ওই রুমের মধ্যে অন্য কেউ করতেছেন। লাইক আপনি কোনো একটা কঠিন কাজ আসলো, আপনি হয়তো ওই কাজটা সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনি সেটা বললেন যে উইলিংলি আপনি স্টেপ ফরওয়ার্ড, এবং আপনি বললেন যে আপনি এটা করতে পারবেন। আপনি হয়তো বা কিছুই জানেন না, আপনি এই যে চ্যালেঞ্জ নেওয়ার যে মেন্টালিটি, ইচ্ছা, এই এই ইচ্ছাগুলোই আসলে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং আপনাকে অনেক বেশি ফোকাস। তো আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে, এবং এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে, আমি বিশ্বাস করি, অবশ্যই আপনারা সাফল্য অর্জন করবেন।